এমন মুসলমান আছে আল্লাহর বিধান ফরদার বিধান পছন্দ হয় না। ফরদার বিধান কার পক্ষ থেকে? একটু সবাই বলেন। আল্লাহর পক্ষ থেকে ফরদার বিধান। এই ফরদার বিধানও অনেক মানুষ ফর্দা তো করেই না, এবং ফর্দা করে থাকলে সেটাকে পছন্দ করে না। এমন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান আমাদের বাংলার জমিনে আছে না নাই? গত কয়েকদিন আগে আপনারা জানেন এই বাংলাদেশের সবচেয়ে বড় পার্লামেন্টে সবচেয়ে বড় দেখতে দেখে আল্লাহর উনি মনে হয়, বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি। বিরোধী দলের সংসদ সদস্যরা যারা ছিলেন পর্দানিশীল সামান্য কোটি কয়েক মানুষ, তারা পর্দার কারণে তাদেরকে হেনস্থা করেছেন, এই করেছেন, কটাক্ষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে সে পর্দা মানে না, আর একজন পর্দার বিধান মানতে লাগলে তাকে তিরস্কার করে, হেই করে। আমার ভাইরা, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা মুসলমানদের লিবাস পরেছে, কিন্তু এদের কর্মকাণ্ড, এদের অবস্থা হলো এরা সম্পূর্ণরূপে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনকে যারা জীবনে গ্রহণ করে নিতে পারে না, তারা কুরসিন কালো, তারা মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না এমন মানুষ। আল্লাহর বিধান আমি মানতে পারি না, আমার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ত্রুটি, কিন্তু আরেকজন মানলে তাকে হেই করা, ঠাট্টা করা, অপদস্থ করা, এটা কুরসিন কালো উচিত নয়। এটা সম্পূর্ণ সমস্ত দুনিয়ার সমস্ত মুফতিদের ফতোয়া হলো, আল্লাহর বিধানকে যদি কেউ তিরস্কার করে কথা বলে, তাহলে সমস্ত দুনিয়ার ফোকায়ে কেরামের মত হলো, তাহলে সে ঈমান হারা হয়ে যায়। ঈমান হারা হয়ে সে কাফের হয়ে যায়। আল্লাহর কোন বিধানকে যদি কেউ তিরস্কার করে, আমার ভাইরা রাগ করতেছে। কিছুদিন আগে আমাদের দেশে রামিসা নামক একটা ছোট্ট মেয়ে দর্শন করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যখন সাংবাদিক প্রশ্ন করলো, এই দেশের বড় একজন দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আল্লাহর বিধান হলো একটা দল দাবি তুলেছে তাকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়ার ব্যাপারে, আপনারা তার শাস্তিটা দিবালোকের ব্যাপারে দিবেন কিনা? তিনি বললেন, ওটা তো মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করেছিলেন, ওটা কোনো মধ্যযুগীয় বিধান নয়। কোরআন সর্বকালের, সর্বযুগের, সর্ব মানুষের জন্য আল্লাহর এই কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই মানুষের স্বভাবগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানুষের ভিতর থেকে কাদেরকে জাহান্নামে নিবেন, জিনদের ভিতরে আল্লাহ কাদেরকে জাহান্নামে নিবেন, তাদের এক নম্বর স্বভাব হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের এক নম্বরের স্বভাব হলো তাদের কল্প আছে, কিন্তু কল্প দ্বারা তারা উপলব্ধি করতে পারে না।
কল্প দ্বারা তারা বুঝতে পারে না, কল্প দ্বারা জাস্টিফাই করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা রাত কোনটা দিন, কোনটা সাদা কোনটা কালো, এর পার্থক্য যারা নির্ণয় করতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বর স্বভাব হলো তাদের ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম কিন্তু তারা তাদের চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে শোনার জন্য, আমি আল্লাহ তাআলা আমি শোনার জন্য তাদেরকে কান দিয়েছিলাম কিন্তু কান দিয়ে তারা শোনে নাই। আমি তাদের অন্তর দিয়েছিলাম, কল্প দিয়েছিলাম, কিন্তু কল্প দিয়ে তারা সত্য কি মিথ্যা কি এটা উপলব্ধি করতে পারে না। চোখ দিয়েছিলাম দেখার জন্য কিন্তু তারা আমার দেওয়া জিনিসগুলো তারা দেখে নাই। কান দিয়েছিলাম শোনার জন্য, সত্যের আহ্বান, সত্যের বাণী, সত্যের দাওয়াত শোনার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি সত্যের দাওয়াত শোনার জন্য তাদেরকে কান দিয়েছিলাম কিন্তু সত্যের দাওয়াত, সত্যের আহ্বান, সত্যের পথে তারা পথিক হয়নি। আল্লাহ পাক এই কারণে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যর্থ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তাহলে মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, এটাই হলো মানুষের সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহর গোলামি মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ পাক কোরআনে এখানে বলেছেন আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার উদ্দেশ্য হলো, তার কারণটা হলো যে মানুষ আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ অমান্য করে তারা নিজের খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো তারা তাদের জীবনকে যারা পরিচালনা করবে, আল্লাহর অবাধ্য হয়ে যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন আমার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে না কেন, সব সৃষ্টির ভিতরে সর্বোত্তম, উত্তম করে, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত করে আমি আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছি এটা হলো মানব জাতি। আমার সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম সৌন্দর্যমণ্ডিত সৃষ্টি হলো মানুষের সৌন্দর্য। কে বলেছে? একটু সবাই বলেন। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় তার মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। একদিকে বললেন মানুষ আমার সৃষ্টি জগতের সবচেয়ে বড় উত্তম সৃষ্টি, আরেক জায়গায় বলছেন মানুষ এই সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। অর্থাৎ যেই মানুষটি আল্লাহর যে লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন ওই লক্ষ্য আর উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের পথে নিজে পরিচালিত হবে, ওই ব্যক্তি হবে প্রকৃত আল্লাহর সেই উত্তম সৃষ্টি। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর বিধানের সাথে নাফরমানি করে জীবন পরিচালনা করবে সে হবে সমস্ত সৃষ্টিরাজির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আমার ভাইরা, আল্লাহ তাআলা ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কথা বর্ণনা করেছেন। এই স্বভাবগুলো বলা হয়েছে কাফেরদের আর মুনাফিকদের স্বভাব।
এই স্বভাবগুলো হলো সাধারণ মানুষের স্বভাব নয়, এই স্বভাবটা হলো কাফেরদের স্বভাব আর মুনাফিকদের স্বভাব। কাদের স্বভাব? কাফের আর মুনাফিক, এই সমস্ত ব্যক্তিদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছেন, এই অন্তর দিয়েছেন তারা ভালো মন্দ জাস্টিফাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কলব দিয়েছেন সত্য মিথ্যা, রাত দিন, ভালো মন্দ, সাদা কালো পার্থক্য নির্ণয়ের জন্য। কিন্তু যখন তারা এর পার্থক্য নির্ণয় করতে পারে না, এর দূরত্ব দ্বারা নির্ণয় করতে পারে না, এই কল্পগুলো হলো মৃত কল্প। এই কল্পগুলো কি কল্প? মৃত্যু কল্প। এই মৃত্যু কল্পের অধিকারী পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই তাদের মাঝে যতই দাওয়াত দাও, তাদেরকে যতই তুমি হেদায়েতের পথে আনার জন্য যতই তুমি চেষ্টা করো, সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। তুমি যতই তাদেরকে সতর্ক করো, যতই তাদেরকে সঠিক পথের দিশা দেখাও, যতই তুমি তাদের মাঝে নসিহত করো না কেন, কাজ আসবে না। কোনো কথা তোমার হেদায়েতের নসিহতের কোনো বাণী তারা শুনবে না। এরা কশিন কালো, তারা ঈমান আনবে না। কারণটা হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। কি করে দিয়েছে? অন্তরে মোহর মেরে দিয়েছেন। অন্তরে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন, ওই অন্তরে তালা আর খুলবে না, আর অন্তর দিয়ে ভালো মন্দ জাস্টিফাই করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া আলা আবসারিহিম, আর আমি তাদের চোখের পরে ফেলে দিয়েছি পর্দা। পর্দা কিসের পর্দা? তার মানে তারা অন্ধ তা নয়, তার মানে হলো তারা সত্য জিনিসগুলো কি দেখতে পারে না। আল্লাহর কোরআনের মতন এই নিয়ামত তারা চোখ দিয়ে দেখে না, আল্লাহ সৃষ্টির সৌন্দর্য দেখে না, মায়ের চেহারার মতো গুরুত্বপূর্ণ নিয়ামতপূর্ণ জিনিস তারা দেখে না। আল্লাহ বলেছেন আমি তাদের অন্তরে, আমি তাদের কলবে আমি মোহর মেরে দিয়েছি, তাদের চোখের উপরে আমি ফেলে দিয়েছি পর্দা, আর আমি তাদের কানের ভিতরে লাগিয়ে দিয়েছি তালা। অন্তরে দিয়েছি কি বলেন? মোহর। চোখে দিয়েছি আবরণ পর্দা, আর কানে দিয়েছি, যার কারণে তারা সত্য জিনিস উপলব্ধি করতে পারে না, সত্য কি এটা বুঝতে পারে না। এমন একদল মানুষ আজকে সমাজে আমাদের ভিতরে আছে, যারা সত্যের আহ্বান শোনে, সত্যের দাওয়াত শোনে, সত্যের কথা শোনে, কিন্তু সত্য পথের পথিক হতে পারে না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। আছে কিনা কোরআনে? আল্লাহ বলেছেন জুলুম এবং অন্যায় অবিচার পাপাচার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আর তাদের পিছনে একটা পর্দা ফেলে দিই। আমি আল্লাহ তাদের পিছনে আর তাদের সামনে একটা পর্দা ফেলে দিই। যারা নাফরমানি কাজ করে, আল্লাহর অবাধ্য হয়ে যারা জীবন যাপন করে, আল্লাহ বলেন আমি তাদের সামনে আর পিছনে একটা পর্দা ফেলে দিই।
পর্দা ফেলে দেওয়ার কারণে সামনে দেখলে সামনে যা দেখে অন্ধকার, পিছনে যখন তাকায় যা দেখে সেটা হলো অন্ধকার। এই কারণে ফাহুম লা ইউবসিরুন, ভালো জিনিস তারা চোখ দিয়ে দেখতে পারে না, কারণ চোখের সামনে পিছনে আর সামনে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। এই সমস্ত স্বভাব, এই সমস্ত কাজ এমনিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন কোন মানুষটা পৃথিবীতে কেমন হবে। আল্লাহ জানেন কি জানেন না? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর, মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে। তখনও আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য লিখে রেখেছেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে আলামে আরওয়াহের ভিতরে রাখার পরে আল্লাহ পাক ভালো করে জানতেন এই মানুষটা এমন হবে, এই মানুষটা জীবনে আল্লাহর গোলামি করবে, আল্লাহর পথের প্রতীক হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য অনুকূল করে দিয়েছে। আর আল্লাহ ভালো করে জানেন এই মানুষগুলো জীবনে কোনোদিন হেদায়েতের আলো এদের নসিবে হবে না, ইসলামের সহযোগী হবে না, সারা জীবন আল্লাহকে রব বলে স্বীকার করবে না, বিশ্ব নবীকে আদর্শ নেতা মানবে না, সত্যের পথে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই তখনই মানুষের ভাগ্য লিপিবদ্ধের সময় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন এরাই হলো জাহান্নামী, এরাই হলো জান্নাতি। তাহলে দুনিয়া আজকের কোনো স্বভাব না, এটা কত আগে। দুনিয়া সৃষ্টি, আসমান ও জমিন, বিজ্ঞান বলেছে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আজ থেকে 1.5 কোটি বছর আগে, তার থেকেও 50,000 বছর আগে এই তাকদীরকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মুলকের ভিতরে বলেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আমার আল্লাহর কথা অলিল্লাযীনা কাফারু, যখন কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুন তাদেরকে দেখে ফেটে পড়বে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের তেজস্বী আওয়াজে তারা তাদের কানে তারা শুনতে পাবে। এমন সময় তাদেরকে জিজ্ঞেস করা হবে, এ কাফেররা, এ সত্য স্বীকারীরা, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি নাদির কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি কেউ আসে নাই? কেউ এসে সতর্ক করে নাই? এই জীবন জীবন নয়, মরার পরে আর একটা জীবন আছে, ওই কথা কি তোমাদেরকে কেউ বলে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর।
আমাদের কাছে সতর্ককারীরা সত্যের আহ্বান নিয়ে একদল মানুষ আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদেরকে আমরা গুরুত্ব দেয় নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। তাদেরকে বলেছিলাম ফাকাত যাব না, বেটা মিথ্যা কথা বলে। কি করে সবাই বলেন? এই আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে যখন তাদের মাঝে দেওয়া হয় তখন তাদেরকে বলে মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তাদেরকে বলে প্রতারক, তাদেরকে বলে ধোঁকাবাজ, তাদের বলে ধর্ম ব্যবসায়ী, টিকিট বিক্রেতা, অনেক অনেক কথা তাদেরকে বলে। বলে তাদের কথা গ্রহণ করে না, তারা তাদের আদর্শের পর অবিচল থাকে। তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ এমন কোনো কথা নাযিল করেন নাই, এই অযথা দুনিয়ার আরামগুলো, টাটকা টাটকা সুখগুলো থেকে আমাদেরকে মাহরুম করার জন্য আমরা অযথা আমাদেরকে একটা ভয় দেখাচ্ছ। কারা বলে? মহাসত্যের অস্বীকারীরা, যাদের অন্তরে যাদের কল্প নাই। আমার মূল আলোচনা হবে মৃত্যু কল্প যাদের, তাদের স্বভাবগুলো মনে থাকবে তো? যত আলোচনার মূল পয়েন্ট হলো মৃত্যু কল্পওয়ালাদের স্বভাব। এই কথাগুলো তারাই বলে তাদের কল্পের পরে আবরণ, কল্পগুলো মরে গেছে, কল্পে কাঁধে আসে না। ওরা বলে ফাকাযযাবনা, এই কথাগুলো হলো সব মিথ্যা কথা। অকুল্লা, আরো তারা বলে মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ এমন কিছু নাজিল করেন নাই। তোমরা অযথা, তোমরা খামুখা এক একটা কথা বলে, জাহান্নামের কথা বলে আমাদের দুনিয়ার টাটকা টাটকা আরামের সুখগুলো থেকে আমাদেরকে বিরত রাখতেছো। তখন তারা জাহান্নামের আগুন যখন তাদের শরীরে স্পর্শ করবে তখন তারা বুঝতে পারবে, টের পাবে, মজা পেয়ে যাবে। তখন আল্লাহর কাছে বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তখন তারা বলবে আও কুন্না নাসমাউ, আহারে তাদের কথা যদি ওই কান দিয়ে আমরা শুনতাম। কি দিয়ে শুনতাম? বলেন শোনে কি দিয়ে? সেদিন তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি তাদের কথা আমাদের কান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করতাম। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, এবং আমরা আমাদের বিবেক দিয়ে, আমাদের কল্প দিয়ে এটাকে যদি আমরা একটু জাস্টিফাই করতাম, উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। তাহলে কানের কথা, কানের কথা মনে পড়বে, কানের আহারে যদি শুনতাম, এই কান দিয়ে অন্তরে দিয়ে একটু উপলব্ধি করতাম, তাহলে আজকের জাহান্নামের আগুনের ইন্ধন আমাদের ভোগ করা লাগতো না। আজকে আমরা জান্নাতি মানুষের কাতারে শামিল হতে পারতাম। এভাবে করে আল্লাহর কাছে তারা কাকুতি মিনতি করবে, আল্লাহ তুমি আমাদেরকে আর একটা বার আমাদেরকে দুনিয়ায় ফিরে দেওয়ার সুযোগ করে দাও, আর একটা বারের জন্য আমাদেরকে সুযোগ করে দাও রে মালিক। যদি আর একটা বার দুনিয়ায় ফিরে যেতে পারি, আল্লাহ তোমার একটা কথাকে আর অমান্য করব না। ওয়ালাউ তারা إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا وتكون من المؤمنين। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীরা বিরক্ত হচ্ছেন না? কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাবেন না, আপনাদের বেশি সময় বিরক্ত করব না। আর আপনাদের সম্মানার্থে কর্তৃপক্ষ সামান্য একটু তাবারকের ব্যবস্থাও করেছেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে সবাই বলবেন ইনশাআল্লাহ। আমি আখেরি মুনাজাত করব আপনাদের সামনে, সুতরাং
মুরব্বীরা হয়তো বা জরুরাতের কারণে চলে যাচ্ছেন, আবার শেষ করে আবারও আসবেন, আমরা এটা আশা করছি ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম যেন? জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের কিনারায় যখন তাদেরকে দাঁড় করানো হবে, ওই জাহান্নামীরা তারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে আরেকটা বার দুনিয়ায় ফিরায় দাও। নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ তোমার কসম করে বলছি, একটা কথাকেও দুনিয়ায় আর অমান্য করব না। কারা বলবে? জাহান্নামীরা। দুনিয়ায় যাদের কল্প নাই, উপলব্ধি করার মতন জ্ঞান নাই, এই জাহান্নামীরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে একবার নয়, 12 বার নয়, কাকুতি করবে, মিনতি করবে, আল্লাহ আমাদেরকে আরেকটা বারের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ আমাদের করে দাও। নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ তোমার একটা কথাকে আমরা অমান্য করব না, অস্বীকার করব না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন। এবং মুমিনদের কাতারে আমরা শামিল হয়ে যাব, বিশ্বাসীদের কাতারে শামিল হব। আমরা বুঝতে পারি নাই, আমরা আমাদের অন্তরকে, আমরা সেই বিবেককে আমরা কাজে লাগাতে পারি নাই, আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই নাই, আমরা আমাদের কান দিয়ে শুনতে পাই নাই। আল্লাহ আরেকটা বার আমাদেরকে তুমি এই সুযোগটা করে দাও। দুনিয়ায় যদি ফিরে যেতে পারি, আর একটা বার ফিরে গেলে একটা আয়াতকে আমরা অস্বীকার করব না। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের জবাব দিবেন, আমি তো তোমাকে অনেক লম্বা হায়াত দিয়েছিলাম। কি করেছিলাম? আমি অনেক লম্বা হায়াত দিয়েছিলাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সূরা সাজদা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীরা, ওই কাফেররা কিয়ামতের মাঠে মাথাটা আল্লাহর সামনে নত করে দিবে, দিয়ে বলবে, রে মালিক, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে সেদিন মস্তকটা নত করে, সেদিন অপরাধীরা বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইন্না সামিনা ওয়া আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে কাকুতি করবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের কান দিয়ে শুনলাম, অথচ দুনিয়ায় ওই কান দিয়ে বলে, ওই কান দিয়ে দুনিয়ায় শুনি নাই, আমরা আমাদের চোখ দিয়ে দেখলাম। আল্লাহ আমাদেরকে দয়া করে আরেকটা বার ফারজিনা, আরেকটা বার ওই পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দাও। ইন্না মুকিনুন। আল্লাহ এবার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব অন্তরে। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, মাথাটা নত করে, কারণ আল্লাহর সামনে চোখে চোখ দিয়ে তাকাবার মতো হিম্মত সেদিন হবে না। কারণ রবের এত নাফরমানি, এত আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল দুনিয়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন কথা বলার মতন দুঃসাহস তাদের থাকবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহর সামনে মাথাটা নত করে সেদিন বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটা বারের জন্য দুনিয়ায় ফিরে যেতে দাও। আমরা যদি ফিরে যেতে পারি, আল্লাহ আর একটা কথাকেও অমান্য করব না, পরিপূর্ণ বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কি অফারটা, সুযোগটা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী। আমি তো লম্বা হায়াত দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াত, শিশু, কিশোর, যৌবন,
শিশুকাল দিয়েছিলাম, কৈশোরকাল দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, পৌরকাল দিয়েছিলাম, বৃদ্ধকাল দিয়েছিলাম। এক একটা তোমাকে ঠাস করে একটা বয়সে পদার্পণ করি নাই। একে একে তুমি কতটা পর্যায়ে গেছো, আবার তুমি বার্ধক্যে পৌঁছায় গেছো। একটা বারের জন্য উপলব্ধি করো নাই আমাকে, আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, আবার কোথায় চলে আসলাম। একটা বারের জন্য তোমার সৃষ্টির পিছনে কার অবদান একটু তুমি চিন্তা ভাবনা করো নাই। এই দুনিয়া এমনিতে চলে না, কারো না কারোর অবশ্যই অবদান রয়েছে। তোমার জীবনের ভিতরে কারো না কারোর অবদান রয়েছে। এই কথাটা একটা বারের জন্য তুমি চিন্তা ভাবনা করো নাই। আর তুমি আজকে আমাকে বলতেছো হায়াতের জন্য আমি তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, চিন্তা ভাবনা করার মতন সময় শক্তি আমি তোমাকে দিয়েছিলাম। তুমি যাতে চিন্তা ভাবনা করো নাই, সংশোধন হওয়ার মতন কোনো মানসিকতা তোমার তৈরি হয় নাই। আজ আমার সাথে কোনো কথা বলো না। লা তাকতাসিমু লাদাইয়া ফাকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। আজকে আমার সাথে কোনো তর্ক করতে এসো না, আমার সাথে কোনো বার্গেনিং করতে এসো না। ফাকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। এই পরিণতি হবে এ কথা তো আমি বহু আগে আমি আমার রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, যুগে যুগে ওয়ারাসাতুল আম্বিয়া ইকরামের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম। তোমরা যাতে সতর্ক হও নাই, আজ আর কোনো কাকুতি, কোনো মিনতি, কোনো কিছুই চলবে না। পড়ে থাকো জাহান্নামে, বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই কলবের রোগ মানুষের হয়ে থাকে। ইব্রাহিম বিন আদহাম আলাইহিমুর রাহমা, বলক শহর, বলক একটা রাজ্য ছিল, বলকের রাজ্যের শাসক ছিল ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম একবার বলক শহরের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। বলকের লোকেরা ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমরা যুগ যুগ ধরে নামাজ পড়ি, সিজদা দিই, সিজদায় তৃপ্তি পাই না, আমরা দোয়া করি, আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। তুমি বলো আমাদের কি রোগ, কি ত্রুটি আছে যেই কারণে আমাদের সিজদা দিয়েছে, নামাজের স্বাদ পাই না, ইবাদতের স্বাদ আমাদের নষ্ট হয়ে গিয়েছে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বলক শহরবাসীদের কথাগুলো শুনলেন। শুনে ইব্রাহিম বিন আদহাম বললেন, মা তাতকুলুবুকুম বিআশিয়াতা আসিয়া। 10টি কারণে মানুষের কলব মরে যায়। কয়টা কারণে? ইব্রাহিম বিন আদহাম বললেন 10টি কারণে মানুষের কলব মরে যায়। এর ভিতরে 1 নম্বর কারণটি ইব্রাহিম বিন আদহাম বললেন, আনতুম তারিফুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। 10টি তিনি বললেন। 1 নম্বরে বললেন, আনতুম তারিফুনাল্লাহ, তোমরা ভালো করে জানো তোমাদের মালিক আল্লাহ, কিন্তু কিন্তু আল্লাহর অসংখ্য হক তোমরা আদায় করো না। তোমরা ভালো করে জানো আল্লাহ তোমাদের রব, কিন্তু তোমরা তোমাদের রবের অনেক বিধানকে তোমরা পৃথিবীতে অমান্য করো। এই কারণে তোমাদের কলবের ভিতরে একটা আবরণ পড়ে যায়। আমরা অনেক বিধান আছে আল্লাহর, ওই বিধানগুলো আমরা আমাদের জীবনে মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তোবা নামাজ পড়ি, হয়তো রোজা রাখি, হয়তোবা সম্পদ হলে হজ করি, যাকাত দিই, কিন্তু আল্লাহর অনেক বিধান আছে, পর্দার বিধান, মিরাসের বিধান, এমন বিধান আমরা মানতে পারি না, মানি না। দিবনি আছে কিনা? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সম্পত্তি বর্টন, এটা আমরা মানি না। অনেক মুসলমান আছে বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, ফুফুর সম্পত্তি অন্যায়ভাবে লিখে নি, এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলেন।
এই কোরআনকে নিয়ে যদি কেউ কোরআনের বিধানকে নিয়ে কেউ তিরস্কার করে আমার ভাইরা, তাহলে সে মুসলমানিত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে অনুসরণ করতে পারলেই কেবলমাত্র সমাজ সুন্দর এবং শান্তিময় হবে। আমাদের সমাজে খুন, গুম, ধর্ষণ, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যা করা দিনের পরে দিন বেড়েই যাচ্ছে। তার কারণটা হলো যেভাবে আইন করলে, যেভাবে বিচার করলে সমাজের এইগুলো দূর করা যায়। আজকে পৃথিবীতে যারাই রয়েছে তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া ইসলামকে ফলো করে তাদের জীবন, তাদের সমাজ, তাদের রাষ্ট্র পরিচালনা করে না। তারা করে মানুষের নিয়মে, মানুষের বানানো পদ্ধতিতে। আর মানুষের বানানো আইনে কোনোদিন পৃথিবীতে শান্তি দিতে পারে না, কোনোদিন মুক্তি দিতে পারে না। এই পৃথিবীবাসীকে শান্তি দিতে হলে, মুক্তি দিতে হলে একমাত্র আসমান থেকে নাজিলকৃত বিধানই পারে এই পৃথিবীবাসীকে মুক্তি দিতে। কথা বলে ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে, এই জমিনে, বাংলার জমিনেও যদি সুখ, শান্তি, নিরাপত্তা নির্বিঘ্ন করতে হয়, 20 কোটি মানুষের ভাগ্যের যদি নিরাপত্তা দিতে হয়, কোনো ব্রিটিশের তৈরি করা, আমেরিকার তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা কোনো মতবাদী শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বিধান, কোরআনের বিচার, কোরআনের সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা কোনো আবেগী কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ ব্যবস্থা আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, যেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। আইয়ামে, একটু বলেন, আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ। আলো বলতে, সভ্যতা বলতে কোনো জিনিসই ওই সমাজের মানুষের ভিতরে ছিল না। আল্লাহর নবী নবুয়ত লাভের আগে 23 বছর, নবুয়ত লাভের পরে 23 বছর। কথা কি বুঝতেছে? নবুয়ত লাভের আগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে মক্কার শান্তিকামী তরুণ আর যুবকদেরকে নিয়ে একটা সংঘ প্রতিষ্ঠা করলেন, একটা কমিটি গঠন করলেন মক্কার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, মক্কার মানুষের জুলুম অত্যাচার, মক্কার মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহ নবী 17 বছর বয়সে মক্কার তরুণ আর যুবকদেরকে নিয়ে একটা কমিটি গঠন করলেন। তার নাম হলো হিলফুল ফুজুল। কত বছর বয়সে? মাত্র 17 বছর বয়সে। 17 থেকে 40 কত হয়? 17 থেকে 40, 23 বছর। এটা এই 17 বছর থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন, ইনসাফের পথে, ন্যায়ের পথে, আদর্শ মানুষ হওয়ার জন্য। আল্লাহর নবী তাদেরকে অনাচার, অবিচার, অত্যাচার থেকে ফিরে থাকার জন্য আদর্শ মানুষ, মানবতার সেবক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজ করেছিলেন। 40 বছর 27 দিন বয়স যেদিন আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর পরে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলেন, ওহী করলেন। বলুন সুবহানাল্লাহ। ওহী নাযিল করলেন আল্লাহর নবীর উপরে। আল্লাহর নবী আবার নতুন পদ্ধতি, নতুন পন্থা অনুসরণ করে আল্লাহর নবী মানুষদেরকে ইসলামের পথে ডাকলেন, সমাজ সংস্কার হিসেবে কাজ করলেন। আল্লাহ নবী 13টি বছর যেই মক্কায় জনপদে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, ওই জনপদে মানুষদেরকে আল্লাহর নবী অনেক চেষ্টা করলেন তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, কষ্ট করলেন, চেষ্টা করলেন, কিন্তু মক্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। 13টি বছর মক্কায় কষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি চলে যান মদিনায়। মদিনায় গিয়ে আপনি এই মক্কার জমিন, হয়তোবা ইসলামের কোনো উপকার আপনার দ্বারা হবে না, আপনি চলে যান মদিনায়। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন।
মদিনায় যখন আল্লাহ নবী চলে গেলেন, গভীর রাতে হযরত আবু বকরকে নিয়ে একাকী রাতের আধারে চলে গেলেন। আর আল্লাহ নবী যখন মদিনার প্রান্তে পৌঁছায় গেলেন, আল্লাহ নবী একটা দোয়া পড়লেন, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাকে সুলতানের নাসির, রাষ্ট্র শক্তি দ্বারা আমাকে সাহায্য করো। আল্লাহ নবী রাষ্ট্র ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে। মদিনায় কিসের জন্য? নেতা হওয়ার জন্য, একটু প্রেসিডেন্ট হবেন এই জন্য। প্রেসিডেন্টের অফার তো মক্কার কাফেররা দিয়েছিল। কথা বুঝতেছেন তো? আল্লাহ নবীকে এই অফার মক্কার কাফের বেঈমানেরাও দিয়েছিল বহু আগে, কিন্তু আল্লাহর নবী তখন এর অফার গ্রহণ করেন নাই, কারণ তখন এর দায়িত্ব আর আজকের রাষ্ট্রপতি সুপুর মতো একই অবস্থা হতো। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ব্যবস্থা থাকতো একরকম, আর রাষ্ট্রপ্রধানের নীতি নির্ধারণ হতো আর একরকম। আল্লাহ নবীকে অফার করা হলো, আল্লাহ নবী প্রত্যাখ্যান করলেন। এমন সময় নবী জানেন এই জনপদে আমি রাষ্ট্রপতি হওয়া মানে মক্কার কাফেররা অন্যায় করবে, অপকর্ম করবে। এই অন্যায় অপকর্মে যা হবে আমাকে সমর্থন করতে হবে আবু জাহালকে। এই জন্য আল্লাহ নবী ওই তাদের রাষ্ট্রপতি হওয়া, মদিনার লিডার হওয়ার অফার আল্লাহর নবী ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। মদিনায় গেলেন, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এবার তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন কথা বলছিলাম জানো? মদ হারাম। সাহাবে কিরামের মাঝে অনেক মদ, ব্র্যান্ডের মদ, দামি মদ জমা ছিল। হারাম যখন হয়ে গেল, হারাম হয়ে যাওয়ার সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে বিশাল বিশাল দামের অনেক ব্র্যান্ডের মদ আছে আমাদের কাছে, এটা কেমনে ফেলে দিই? আমাদের তো মুসলিম ভাইরা আছে, আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, ওদেরকে আমরা দিয়ে দিই। আল্লাহ নবী আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী বললেন, আল্লাহ যা হারাম করেছেন মানুষের জন্য, ওটা মুসলমানদের জন্য যেটা হারাম, এই রাষ্ট্রে অমুসলিমদের জন্য সেটা হারাম। সুবহানাল্লাহ। ইমানদাররা আল্লাহর বিধান হিসেবে মদ ছেড়ে দিল। একদিকে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা, অন্যদিকে আল্লাহর হুকুম। এই দুইটি সমন্বয় ইমানদাররা মদ ত্যাগ করে দিল। আর অমুসলিম যারা রইল, যারা ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী যারা, তারা দেখলো মদিনার রাষ্ট্রের আইন হলো মদ বিশাল একটা ক্ষতিকর, এটা ত্যাগ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা। এভাবে করে অমুসলিমরাও ত্যাগ করে দিল। আমার ভাইরা, এই কোরআন কোনো মানুষের, কোনো মানব জাতির অকল্যাণের জন্য নয়। এই কোরআন যা আল্লাহ নাযিল করেছেন, যা বিধান দিয়েছেন, সব হলো মানবতার কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? সব মানবতার কল্যাণে, অমুসলিমের কল্যাণে নয়। আমরা অনেকে বলি এই বাংলাদেশ তো অমুসলিমেরও বসবাস আছে। আমার ভাইরা, আইএসএ আল্লাহ কি আপনি আমি বেশি মানুষের কল্যাণকামী? আল্লাহ অবশ্যই বান্দার কল্যাণ জানেন। যে বিধানটি মুসলমানের জন্য সেটা অমুসলিমের জন্য আল্লাহর বিধান যেটা, সেটা এর ভিতরেই আল্লাহ পাক কল্যাণ নিহিত রেখেছে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর বিধান যখন সমাজের ভিতরে কায়েম হয়ে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হওয়ার পরে
ওই সমাজের মানুষগুলো নিরাপত্তা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে। আমার ভাইরা, একটু আগে বলতেছিলাম আমাদের একজন মন্ত্রী বলেছিল এটা তো মধ্যযুগীয় আইন, জনগণের সামনে জেনার শাস্তি কার্যকর করে, এটা হলো মধ্যযুগীয় ব্যাপার। আমার ভাইয়েরা, মধ্যযুগীয় ব্যাপার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমাজ ব্যবস্থা, কোরআনের সমাজ কায়েম করেছিলেন, যাদেরকে এই শাস্তি দু একজনকে দেওয়ার মাধ্যমে দেখা গেল পরবর্তীতে আর রাসূলের জীবদ্দশায় আর কোনোদিন একটা মানুষের শাস্তি দেওয়া লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রায় 12 বছরের মতো হযরত ওমর মদিনার রাষ্ট্রের খলিফার দায়িত্ব পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের অর্ধ পৃথিবীর শাসক। ওমরের কাছে মাত্র 2টা বিচার এসেছিল, তাও একটা নিজের সন্তানের বিচার। এইরকম কারণ, তার মানে হলো যে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, যে সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, ওই সমাজের মানুষের স্বভাব চরিত্র এমনিতেই পরিবর্তন করে দেন যিনি, তিনি কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি আল্লাহর পরে যদি ঈমান আনতো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি আল্লাহর পরে ঈমান আনতো, পূর্ণাঙ্গ ঈমান, আল্লাহর পরে বিশ্বাস করত, ওয়াত্তাকাউ, আর যদি আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত থাকতো, আল্লাহ পাক বলেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জনপদের পরে আমি আল্লাহ আসমান থেকে রহমাতের বর্ষণ, রহমত আমি অজর দ্বারাই নাজিল করতাম। সুবহানাল্লাহ। ওয়াল আরদ, এবং জমিনের তলদেশে যত নিয়ামত রাজি সম্পদ আদি জমিনের তলদেশে রয়েছে, ওই জমিনের তলদেশে সেই সমস্ত সম্পদ আমি তাদের ঘরে উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো আল্লাহর পরে ঈমান আনা, আল্লাহর পরে ঈমান, জনতন ঈমান নয়, মজবুত ঈমান। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এই পর্যায়ে আল্লাহকে বিশ্বাসের জায়গায় যদি আনতে পারতাম, আল্লাহ ছাড়া কোনো আমার অকল্যাণ করতে পারে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানি না, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। এই জায়গায় যদি আল্লাহকে আনতে পারতাম, ঈমানের জায়গায়, জনপদের লোকেরা অবশ্যই, ওই জনপদের মানুষেরা তাকওয়া, আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করে সব রাষ্ট্রের শাসক এবং জনগণেরা যদি এই দুইটা নীতি অবলম্বন করতে পারত, শাসনভার যাদের উপর তারা এবং জনগণ দুইটি নীতি যদি অবলম্বন করত, লাফাতাহানা আলাইহিম, অবশ্যই আমি ওই জনপদের পরে আসমান থেকে রহমাতের অঝর ধারা আমি আল্লাহ ওই জনপদবাসীদের জন্য নাজিল করে দিতাম। সেই রহমত আমরা তো পেতে চাই না, আমরা চাই ওই আমেরিকার কাছে, ওই চীনের কাছে, ওই লন্ডনের কাছে, ওই অমুকের কাছে, তমুকের কাছে একটু সাহায্য পেতে চাই। আমরা আসমানি রহমতে বিশ্বাস করি না। আসমান রহমত পাওয়ার জন্য সেই কাজগুলো জনপদের শাসনভার যাদের ফলে তারা কখনো করার মানসিকতা তারা তৈরি করে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, আল্লাহর বিচার, আল্লাহর যে বিধান, বিচার ফয়সালা করলেন, জেনাকারীর শাস্তি ওটা মধ্যযুগীয় শাস্তি নয়। এমন কথা যদি কেউ বলেন, আল্লাহর কোরআনকে অপমান অপদস্থ করে, তাদের শাস্তি কত ভয়ঙ্কর,
কোরআনে কারীম থেকে শুনুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আমার এই কোরআনকে যারা পৃথিবীতে যারা অস্বীকার করবে, কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা প্রতিপন্ন করবে আমার এই কোরআনকে, ওয়াস্তাকবারু, আমার এই কোরআনকে যারা নিয়ে তামাশা করবে, কোরআনের কথাকে, কোরআনের বাণীকে, কোরআনের বিধানকে, ওয়াস্তাকবারু, হেই করবে, তামাশা করবে, তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে। আল্লাহ বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ বলেন তাদের জন্য রহমতের, আকাশের সমস্ত রহমত আর বরকতের দরজা সব বন্ধ হয়ে যাবে। রহমতের দরজা বন্ধ, তাদের জন্য রহমত আর বরকতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব হয়ে যাবে যেমন সূর্যের ছিদ্র পথে উট গমন করানো যেমন অসম্ভব। আল্লাহ বলেন ওই সব ব্যক্তিদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহ দৃষ্টান্ত দেখেন ভাইরা, ও বালিয়াডাঙ্গাবাসী, পটিয়াঘাটার লোক, আল্লাহর জন্য আল্লাহর দৃষ্টান্ত দেখেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূর্যের ছিদ্র পথে সুই আছে না আমাদের বাড়ি সব, সুইয়ের যে ছিদ্র কত বড় বলেন, ওই সুদের ছিদ্র পথে উট গমন করানো কোনদিনও কি সম্ভব? সাধারণ সুয়ে ছিদ্র পথে উট গমন করানো এটা যেমন অসম্ভব, আমার এই কোরআনকে নিয়ে যারা তামাশা করবে, হেই করবে, তাচ্ছিল্য করবে, তাদের জান্নাতে যাও তেমনি অসম্ভব। তার মানে তারা কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের মাঠে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কোরআন যার পরে এসেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। রাসূলের মামলা, অকালের রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, নিশ্চয় আমার কওম আমার এই কোরআনকে, তোমার এই কোরআনকে তারা গ্রহণ করে নাই, তোমার এই কোরআনকে অনুসরণ করে নাই, তোমার এই কোরআনকে পরিত্যাগ করেছে, বলেছে এই যুগে এই কোরআন চলে না, কোরআনের বিধান চলে না, এটা তো মধ্যযুগীয় ব্যাপার, ওটা তো আজকে আধুনিক যুগে এটা চলে না। বিশ্ব নবী কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর কাছে মামলা দিবেন। অকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছে, হাদাল কুরআন, এই কোরআনকে, মাহজুরা, পরিত্যক্ত, পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। এই জন্য আজকে তোমার কাছে আমার আরজি, আমার এই কওমের বিরুদ্ধে তুমি তাদের এই উপযুক্ত বিচার করো। বিশ্ব নবী যদি কোরআনের ধারক বাহক যদি আল্লাহর আদালতে মামলা দেয়, ওই মামলা কি আল্লাহ স্বাভাবিকভাবে নেবেন? কথা বলেন, ওই মামলা আল্লাহর নবী স্বাভাবিকভাবে আল্লাহ নেবেন না। আল্লাহর কাছে সেদিন আসামি হয়ে যাবা, আল্লাহর কাছে সেদিন আসামি হয়ে যাবা। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার কিছু মানুষ আছে যারা কর্ম করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। আমাদের সমাজও আছে ওই সব মানুষগুলো। তখন দেখি যখন এই কোরআনের আইন, তাদেরকে যখন একটু দেখা হয়, কোরআনের আইন আছে
আয়নার সামনে গেলে নিজেকে সুন্দরভাবে দেখা দেয়, তেমনি কোরআনের আয়না যখন সামনে ধরা হয় আর ওই সমাজের কিছু মানুষের কথা যখন মানুষকে দেখা হয়, আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো মূলত আখিরাতের ক্ষতিগ্রস্ত মানুষেরা। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, মৃত কলবলা মানুষ তারা, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, জাহান্নাম নিক্ষেপ করবেন, ওই সমস্ত মানুষ তো আমাদের প্রতিবেশী, আমার ঘরের পাশের লোকটাও আছে কিনা এরকম। মূলত তাদের কি দেখে এটা মাফিম বলে, কি দেখে এই ধারণা আমার আপনার আসে, কি দেখে কোরআনের আয়নায় যখন তাদেরকে দেখি তখন দেখা যায় আহারে এই সমস্ত মানুষগুলো তো আসলে ক্ষতিগ্রস্ত। আমাদের তাদের জন্য কলিজা ফেটে যায়, তাদেরকে ডাকিও ভাই আসো, এই পথ ভালো পথ নয়, যে পথে চলতেছো ভালো পথ নয়, আসো ফিরে ওয়ানিবু ওয়াসলিমু ইলা রাব্বিকুম, কোথায় যাও এসো, ওয়াসলিমু আত্মসমর্পণ করো, ইলা রাব্বিকুম তোমার রবের কাছে। ওই সমস্ত মানুষ কারা, দুনিয়ার কর্ম করে, আমল করে, কাজ করতে করতে ঘাম ঝরে যায়, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, পরকাল তাদের বরবাদ হবে। এমন ব্যক্তির কথা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কাহাফের 103 নম্বর আয়াতে তার রাসূলকে উদ্দেশ্য করে বলছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? যদি হয় তাহলে কোন, আমি তো আপনার কাছে চাই নিচ্ছি সময়, যদি বিরক্ত হন তাহলে শেষ করে দেবো এখনই, 12টা বেজে 5 মিনিট, আমরা এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ, অতি শীঘ্রই 2-5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই ক্ষতিগ্রস্ত মানুষ কারা? আল্লাহ তার নবীকে বলেছেন, ও নবী তোমাকে বলবো এই পৃথিবীতে কারা ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবী আমি কি তোমাকে জানাবো এই পৃথিবীতে কারা মূলত ক্ষতিগ্রস্ত, আমল করে কর্মর দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কোরআনে কারিমে সূরা গাশিয়ার ভিতরে বলেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা, তারা দুনিয়া এমন পরিমাণ কষ্ট করত, কষ্ট করার কারণে তাদের শরীর থেকে ঘাম বের হয়ে যেত, তারপর তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এত কষ্ট করতো, তারপরও আল্লাহ বলেন আমি জাহান্নামে দিব। মূলত কারা? আল্লাহ পাক ওই সমস্ত মানুষের স্বভাব রাসূলকে বলেছে, ও নবী কুল তুমি বলে দাও, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তোমাকে জানাবো এই পৃথিবীতে আমল করে কিন্তু আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, ওই আমলই তাকে পরকালে জাহান্নামে নিয়ে যাবে, এমন ব্যক্তি কারা আমি তোমাকে জানাবো। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا, আল্লাহ বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা যা কিছু করে আমি আল্লাহ আমার এই কোরআনের বিপরীত রাস্তায়, এরাই হলো দুনিয়ায় বলেন মেলা রাত হয়ে গেছে তো এজন্য কথা বাড়ছে না। আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এই কোরআনের বিপরীত রাস্তায় তারা চলে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, আমি যে রাস্তা দিয়েছি সত্যের রাস্তা, এই সত্যের রাস্তার বিপরীত রাস্তায় তারা তাদের জীবন অতিবাহিত করে, আর তারা মনে করে আমরা যা করতেছি আমাদের কাজটাই সঠিক। আল্লাহ বলেন এরাই হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত কাফের বেঈমান ফাসিক ফুজ্জার
যারা পৃথিবীতে এসেছে সবাই নিজেদেরকে হেদায়েতের পথে ভালো কাজ করতেছে তারা মনে করে। কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন বহু জায়গায় এসেছে কাফেররা ইমানদারদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আর তারা বলে আমরা ভালো কাজ করতেছি, আমরাই প্রকৃত হেদায়েতের পথে, আমরাই প্রকৃত ইসলাহের পথে। মুনাফিকরা যে কাজ করে, তারা সমস্ত মুনাফিকরা মনে করে আমরা যা করতেছি আমাদের কাজটা সঠিক। এভাবে করে করে দুনিয়ার সমস্ত মানুষগুলো তারা যা করে তারা মনে করে আমরা যা করতেছি এটাই সঠিক, কিন্তু এটা তাদের সঠিক না বেঠিক এটার মানদণ্ড হবে কি দিয়ে? সবাই বলেন। তাদের মানদণ্ড হবে কোরআন দিয়ে। মুখের কথা বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, ক্ষতিগ্রস্ত মানুষ কারা? কলবের ভিতরে কারা, কাদের কলব মরে গেছে তারাই এই ধ্যান ধারণা লালন করে। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রে প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ব নবী তখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন আল্লাহর নবী মদিনা রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করলেন। ইসলামী হুকুমত ইসলামী ভূখণ্ডকে শেষ করে দেওয়ার জন্য মক্কা মদিনার কিছু গোত্র এবার চক্রান্ত শুরু করে দিল। বনু নাসির, বনু কুরাইজা, বনু কুরাইজা, বনু কায়নুকা এবং খাজরাজ গোত্রের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই। সে মক্কায় গিয়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরাদের কাছে যোগাযোগ করে আসতো। মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় যেয়ে ওখানে ইসলামী রাষ্ট্র বানিয়েছে, আমাদেরকে একদম কোণঠাসা করে রেখেছে। ও মক্কার লিডাররা, তোমরা যদি মদিনায় গিয়ে যদি হামলা করো তাহলে আমরা অবশ্যই তোমাদের পূর্ণ সহায়তা দেব। এভাবে করে মুনাফিকেরা মক্কার কাফিরদেরকে রাসূলের বিরুদ্ধে উস্কানি দিয়ে আসতে লাগলো। অন্যদিকে আবু জাহাল, রাসূল বান্দা মুহাম্মদ এখান থেকে পালিয়ে গেল রাতের আধারে, আর মদিনায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। ওই ইসলামী ভূখণ্ডকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিল তুমুল ভাবে। আবু জেহেল একবার তিনি দারুন নাদওয়াত পার্লামেন্টে বসে আলোচনা করতেছিল, এমন সময় শয়তান ইবলিস, শয়তান সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে আবু জাহালের মজলিসে উপস্থিত হলো। আবু জেহেলের মজলিসে উপস্থিত হয়ে সুরাকা ইবনে মালিক আবু জেহেলকে বলছিল, ও আবুল হিসাম। আবু জেহেলের নাম ছিল আবুল হিসাম। আবু জেহেলকে বলছিল, তুমি, আমি জানতে পারলাম তুমি মুহাম্মাদের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছ। মুহাম্মাদের ক্ষমতাটাকে তছনছ করার জন্য তুমি একটা পরিকল্পনা নিয়েছো। আমি এর পূর্ণ সহযোগিতার জন্য তোমার কাছে এসেছি। কে বলতেছে? বলেন। ইবলিস আবু জেহেলের পার্লামেন্টে, আবু জেহেলের পরামর্শ কক্ষে। এমন সময় আবু জেহেল তার সাথী আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন সুরাইক এবং উমাইয়া ইবনে খালফ, এরাই হলো প্রধান সারিতে বসা। এমন সময় আলামিন ভাই বসেন, আরো কিছু সময় ইনশাআল্লাহ খাবার যেহেতু চলে আসছে, এবার আর 1 ঘন্টা পর না, মজা করলাম, কষ্ট নিয়েন না আপনারা। যে কথা বলতেছিলাম, আবু জেহেলের পার্লামেন্টে মক্কার নেতৃবৃন্দ সবাই বসা। এমন সময় সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে আবু জাহাল, ইবলিস শয়তান লাঠিবর দিতে দিতে এসে আবু জাহালকে বলল, ও আবুল হিসাম, শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের সাথে যুদ্ধ করার জন্য বিশাল অস্ত্র শস্ত্র জনবল রেডি করেছো। তবে আমি তোমাকে বলি যে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে তোমার সাথে মোকাবেলা করে জয়লাভ করতে পারবে, কারণ তুমি একমাত্র ব্যক্তি, তোমার সাথে মোকাবেলা করে এই পৃথিবীতে জয়লাভ করার মতন সেই সাহস, সেই শক্তি, সেই হিম্মত কারো নাই, কারণ তুমি আছো একমাত্র হেদায়েতের পথে, সঠিক পথে। এই কথা বলে গেল।
ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করে আবু জাহালকে এই কথা বলে দেওয়ার পরে আবু জেহেল এবার নিশ্চিত হয়ে গেল যে আমার লোকেরা আমাকেও, আমি তো নিজে জানি আমি ভালো পথে আছি, আর বাইরের লোকেরা এসেও আমাকে সার্টিফিকেট দিয়ে গেল। এবার আবু জেহেল আরো আশ্বস্ত হলো সে যে কর্ম নিয়ে আছে, যে কর্মের ফলে রয়েছে এটা সঠিক। এ ব্যাপারে আবু জেহেল খুব মজবুত অবস্থানে। আবু জেহেল এবার সেখান থেকে 1000 সৈন্য রেডি করলো মোহাম্মদের বিরুদ্ধে মদিনায় আক্রমণ করবে, আল্লাহ নবীর প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা তছনছ করে দিবে এবং রাসূলুল্লাহকে হত্যা করবে। মদিনার ভূখণ্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের মূল কেন্দ্রবিন্দু থেকে নিশ্চিহ্ন করে দেবে, এই ছিল তার পরিকল্পনা। 1000 সৈন্য রেডি করে 1000 সৈন্য নিয়ে চলে গেল সরাসরি খানে কাবায়, আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করলো। তাফসীরের ভিতরে এসেছে আবু জেহেল খানে কাবা তাওয়াফ করে, খানে কাবা 7 তাওয়াফ করে খানে কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে এবার হাত তুললেন আবু জাহাল, আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটি কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফাল 32 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আবু জেহেল খানে কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ। আবু জেহেল আল্লাহর ঘর খানে কাবা শুয়ে কাবার গেলাপ ধরে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, ও আল্লাহ তোমার কাছে যে হকের পথে আছে মনে হয়, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, তোমার কাছে যে হকের পথে প্রতিষ্ঠিত রয়েছে মনে হয় আল্লাহ তুমি তাকে বিজয়ী করে দাও। কি দোয়া করতেছে? হকের পথে যে আছে আল্লাহ তুমি তাকে বলেন বিজয় করে দাও। আমি যদি বেঠিক পথে থেকে থাকি তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাকে বদরের মাঠে শেষ করে দিও। আবু জেহেলের দোয়াতে হকের পথে আছে, আল্লাহ তুমি তাকে বিজয়ী করো। এমনকি আমি যদি বেঠিক পথে থেকে থাকি তাহলে আমাকে পাথরের বৃষ্টি দিয়ে গজব দিয়ে আমাকে বদরের মাঠে শেষ করে দাও। আবু জেহেলের সাথী ছিল 1000, সবাই যুদ্ধের পোশাক পরা, খানে কাবার গেলাপ ধরে আবু জেহেলের সাথে সবাই হাত তুলেছেন আল্লাহর কাছে। আবু জেহেল এমন জায়গায় গিয়ে দোয়া করেছেন, ওই দোয়া ওই জায়গার দোয়া পৃথিবীতে কেউ করে আল্লাহ তাদের দোয়া ফিরায় দেয় নাই। আবু জেহেলের দোয়াও কবুল। আমার ভাইরা এই জায়গায় গিয়ে দোয়া করেছিলেন বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব। রাসূলের জন্মের 52 দিন আগে আব্রাহা বাহিনী যখন বাদশা যখন 60,000 সৈন্য নিয়ে যখন এসেছিল, আল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তার কোনো শক্তি সামর্থ্য ছিল না। এবার ওই কাবার গেলাপ ধরে কাবার মালিককে ডাক দিয়ে বলেছিল, ও কাবার মালিক, আমি এই কাবার নগণ্য খাদেম, তোমার এই কাবা হেফাজতের শক্তি আমার নাই, এই কাবার মালিক তুমি তোমার কাবাকে হেফাজত করো। এই বলে আব্দুল মুত্তালিব চলে গেল পাহাড়ের গুহায়। আল্লাহ তাআলা যে ঘরের মালিক তিনি তার ঘরকে হেফাজত করবেনই, কারণ এটা ঘরটা কার? আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের গুহা থেকে দেখতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন 60,000 হস্তি বাহিনী হাতি বাহিনীর আব্রাহাকে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী তোমার রব ওই হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল তুমি তো দেখোনি, কারণ তোমার তো এখনো জন্ম হয়নি। আল্লাহ তাকে জানাচ্ছেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র সব
নষ্ট করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলেন আমি তাদের পরে নিক্ষিপ্ত করলাম, ওয়া আরসালা আলাইহিম, আর তাদের উপরে প্রেরণ করলাম তায়রান আবাবিল, তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমি আল্লাহ ওই আব্রাহা বাহিনীকে শেষ করার জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদের পরিণতি এমন করে দিয়েছিলাম গবাদি পশুর চিবানো খাদ্যের ন্যায় ওই বিশাল হাতিওয়ালা বাহিনীদেরকে করে দিয়েছিলাম। আব্দুল মুতালিবের একটু দোয়ার বরকতে দোয়াটা করেছিল কোন জায়গায় গিয়ে? কানে কাবায় গিয়ে। ওই সেই কাবায় গিয়ে এবার বড় নেতা দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক। ও আমি সাহেব কোরআনের আয়াত না, কোরআনে সূরা আনফালের আয়াত। আল্লাহর কাছে আবু জেহেল চ্যালেঞ্জ দিয়ে দোয়া করেছিল, আল্লাহ ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, তোমার কাছে যে হকের পথে আছে মনে হয় তুমি তাকে বিজয়ী করে দাও, আর আমি যদি মনে করো বেঠিক পথে রয়েছি তাহলে আমাকে তুমি ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। হিজারাতুন মানে হলো পাথর, ফির হিজারাতুম মিনাস সামা, আসমান থেকে পাথরের বর্ষা দিয়ে আমাকে তুমি গজব দিয়ে শেষ করে দিও। আবু জেহেলের সাথে সব সাথীরা বলল আমিন। আসমান জমিনে যত ফেরেশতা মণ্ডলী সবাই বললেন আমিন। এবার ওই কাবার মালিক যিনি আল্লাহ, তিনি এত মানুষের দোয়া কি ফিরাবেন? আল্লাহ বললেন আমিন, যা বহুদিন পর একটা দোয়া করতে আইসো, তা কবুল না করে পারা যায় না, যা তো দোয়া কবুল কর। আবু জেহেল চলে গেল মক্কা থেকে বিশাল সৈন্যবল নিয়ে। কোন দিকে? মদিনার দিকে। মুহাম্মদকে উচ্ছেদ করব, মুহাম্মাদের রাষ্ট্র ব্যবস্থা শেষ করব, মুহাম্মদকে কতল করব। আল্লাহ নবী এই খবর পেলেন আবু জেহেল আসতেছে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। আল্লাহ নবী মদিনায় সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আনসারদেরকে, মুহাজিরদেরকে জানালেন আমাদের তো অস্ত্র শস্ত্র সজ্জিত কিছুই নাই, আমাদের এখন কি করণীয়? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন, আনসারদেরকে ডাকলেন। আল্লাহ নবী আনসারদের সাড়া যা পাচ্ছিলেন, মুহাজির আনসারদের সাড়া তেমন একটা পাচ্ছিলেন না। এমন সময় নবী খুব বিব্রত বোধ করতেছেন, ইসলাম থাকবে কি থাকবে না এমন একটা অবস্থা। আর আমার সাহাবায়ে কেরামের ছাড়া তেমন পাচ্ছিলাম না, কারণ মুহাজির মক্কা থেকে যারা রাসূলের সাথে হিজরত করে এসেছে তাদের যুদ্ধ করা বড় কষ্টের ছিল, কারণ যাদের সাথে যুদ্ধ হবে আপন বাপের সাথে সন্তানের লড়াই, চাচার সাথে ভাতিজার, মামার সাথে ভাগিনার, এমন করে আপন আপন ব্যক্তিদের সাথে লড়াই হবে বদরে। এই যুদ্ধে করার মতো সাহসিকতা কেউ দেখাচ্ছে না। মুহাজিরদের অবস্থা একদম লাজুক। কেমন সময় আনসারদের ভিতর থেকে হযরতে মিকদাদ বিন আমর, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধ করব, আমরা হযরতে মূসার উম্মতের মতো বলবো না। মূসার উম্মতরা বলেছিল ওই আমালেকা সম্প্রদায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মূসাকে 12 জন নকীব নিয়ে পাঠিয়েছিল, ওই 12 জন নকীব ফিরে এসে তাদের 10 জনই বলেছিল, ও মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। অনেক লম্বা ইতিহাস সূরা মায়দায়। হযরতে মিকদাদ ইবনে আমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মূসার উম্মত নয়, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা মূসার উম্মতের মতো বলবো না। ও মূসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা সেই কথা বলবো যে আমাদের এই দেহে জীবন আছে যতক্ষণ, এই শরীরে আল্লাহ যতক্ষণ জীবন দিয়েছে, 2 চোখের পাতা যতক্ষণ না একত্রিত না হয়ে যায়, আমরা আপনার সাথে ময়দানে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য ততক্ষণ লড়াই চালিয়ে যাব।
এই কথা বলার পরে রাসূলুল্লাহ স্বস্তি পেলেন। এমন সময় মুহাজিরদের ভিতর থেকে সাদ বিন মুআজ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে এসেছিলাম, আমরা বাপ-দাদার আদর্শ ত্যাগ করে আপনার আদর্শ গ্রহণ করেছি, তবে আপনি যদি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলে, আমাদেরকে নিয়ে যদি আগুনের জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দিব, সমুদ্রে লাফ দিতে বলেন লাফ দেব। আল্লাহ নবী সাহাবে কেরামদের এই দুই ধরনের আনসার আর মুহাজিরদের কথার পরে নবীজি স্বস্তি ফেলেন। আমার সাহাবীরা, তোমাদের মানসিকতা অবস্থা যদি এই হয়, কুমু ইলা জান্নাতিন, তোমরা আমার সাথে জান্নাতের দিকে চলো, আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই জান্নাতের দিকে। অর্থাৎ বদরের মাঠ মানেই হলো, বলেন জান্নাত। ওই মাঠে যারাই যাবে তারা নিশ্চয় তারা জান্নাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে। বদরের মাঠে বদরের সাহাবী মানে স্পেশাল মর্যাদা। একবার বদরি একজন সাহাবী ছিল হাতিব ইবনে আবি বালতা, নাম শুনেছেন? হাতিব ইবনে আবি বালতা মুসলমানদের একটি গোপন তথ্য ফাঁস করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চড়াও হলেন, তরবারি উঁচু করে হাতিব ইবনে আবি বালতাকে হত্যার জন্য উদ্যত হলেন। এমন সময় রাসূলুল্লাহ বলেন, ওমর তরবারি নামাও। এই হাতিব ইবনে আবি বালতা কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন বদরি সাহাবী। আমাদের সমাজে আজকে যেমন আছে না মুক্তিযোদ্ধা, আছে কিনা? এর আগের সরকারের পাওয়া তো আরো বেশি ছিল মুক্তিযোদ্ধা বলে, 7টা খুন করে আসবে, 7 খুনও কারণ মুক্তিযোদ্ধা। আমার ভাইরা, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদরে। এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারাই শহীদ হয়ে গেছিলেন, আল্লাহ 14 জন ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছিলেন। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করেছিলেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সবার পরে রাজি আর খুশি, সবাই জান্নাত। সুবহানাল্লাহ। এই বদরের সাহাবীদের মর্যাদা ছিল এমন, যে কথা বলছিলাম, আনসার আর মুহাজিররা উভয় সম্মতি দিয়ে দিল। নবী বললেন চলো জান্নাতের দিকে। জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় উমাইর ইবনে হুমাম, একজন অমুসলিম, এখনো কালেমা পড়েন নাই, রাসূলের বক্তৃতা শুনতেছিলেন। রাসূলুল্লাহ সাহাবা একরামদেরকে নিয়ে জান্নাতের দিকে যাচ্ছেন। উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যদি কালেমা পড়ে আপনার সাথী হয়ে আমিও কি জান্নাতে যাব? রাসূল বললেন, হ্যাঁ, তুমিও যদি কালেমা পড়ে আমার কাফেলায় শামিল হও, আর তুমি যদি আল্লাহর পথে গিয়ে যদি শহীদ হয়ে যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের রাস্তা দিয়ে দিবে। হযরত উমর বিন হুমাম বিশ্ব নবীর হাতে ঈমান আনলেন, হাতের খুরমা খাচ্ছিলেন, ইয়াকুলত তামার, খেজুর খাচ্ছিলেন। খেজুরগুলো শেষ করতে পারলেন না। তিনি বললেন, এই খেজুরগুলো যদি আমি শেষ করে যদি কালেমা পড়ে যদি রাসূলের সাথে যদি যেতে যাই, আমার একটু দেরি হয়ে যাবে। তাহলে খেজুরগুলো ছুঁড়ে মারলেন। আল্লাহ নবীর সাথে তিনি সাথী হয়ে তিনি বদরের মাঠে তিনি রওনা দিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। এই বদরের এক পর্যায়ে উমাইর ইবনে হুমাম শহীদ হয়ে গেলেন। লাশ আনা হলো সামনে, রাসূলের সামনে লাশ আনা হলো। আল্লাহ নবী জানাজার নামাজের ইমামতি করার জন্য দাঁড়ালেন। এমন সময় সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি এই উমাইর ইবনে হুমাম তো আমাদের দলের না, উনি তো ওদের দলের। রাসূলুল্লাহ বললেন, ও উমাইর বিন হুমাম, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ঘোষণা দিচ্ছি যে জান্নাতের জন্য হাতের খেজুর খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারো নাই। আমি নবী ঘোষণা দিলাম, ইন্নাকা মিন আহলিহা, নিঃসন্দেহে তুমি ওই জান্নাতের আহলের অন্তর্ভুক্ত।